আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন আইটেল A70, এটা ফানিতে পড়ে গেছিল। আসলে ফানিতে পড়ে যাওয়ার পর এইগুলা ফোন তো ফিক্সড ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারিতে কাজ করানো থাকে, কিন্তু ফিক্সড ব্যাটারি বলেই এই ফোনটা খোলা যায় না। আর উনি বলছে প্রায় 1 ঘন্টা পরিমাণ ফানিতে আছিল ওটা। আসলে এটা কী করা আমি তো নিজেও জানি না বা নিজেও বুঝতেছি না, কিন্তু মাদারবোর্ডটা করলাম। এই দেখেন মাদারবোর্ডের অবস্থা, দেখেন কি অবস্থা, কিভাবে পড়ছে, অসম্ভব পুরা। দেখেন প্রত্যেকটা আইসির মানে লাইন যেগুলো আছে পজিটিভ লাইন, সবগুলা লাইনই পুরাই দেখেন। পিএফটিএফ যা আছে, 4G আইসি, পাওয়ার আইসি, ইএমএমসি, স্টোরেজ বা সিপিইউ আইসি যেটা আছে ওইটা তো দেখেন। এই যে পাওয়ার সাপ্লাই যে আছে, লাইট সেকশন সবগুলা একই অবস্থা, মানে পুরা সব টোটালি। এখন মাদারবোর্ডটাই পরিবর্তন করা লাগতে পারে যতটুকু ধারণা আর কি। কিন্তু তারপরেও আমি চেষ্টা করবো যে আসলে ওটা কীভাবে কী করা যায়, এটা সম্ভব কিনা এটা আমি চেষ্টা করতেছি। সমস্যা নেই, দেখি যে কী অবস্থা আছে এটা। কিন্তু মাদারবোর্ডটা চেক দিয়ে দেখলাম যে মাদারবোর্ড ফুল শর্ট। যেহেতু ফুল শর্ট, এটাও তো কাজ করতে হইব। কিন্তু কাজটা কীভাবে করি এটার সিস্টেম পাইতেছি না, নিজেও বুঝতেছি না। আসলে পুরার অবস্থা দেখে আমার মাথা ঘুরতেছে। দেখেন আমি উপরে স্টেনলেস স্টিল তুলছি, তোলার পরে আর কি আমি মাদারবোর্ডটা দেখাইলাম আপনারা। না তো মাদারবোর্ডটা দেখানো সম্ভব থাকে না। আমি আইসিগুলা খুলতেছি, প্লাস হলো দেখবো যে আসলে বিষয়টা কি। চেক না দেওয়া তো এগুলা বলা যায় না। যদি চেক দেওয়া হয় তাহলে তো বলতে পারবো যে আসলে এটার এই সমস্যা আছে। নাহলে তো আমি নিজেও জানি না যে আন্তাজি কীভাবে কী করবো, তো এটা নিজেও বুঝতেছি না। তারপরে দেখি আইসিগুলার নিচে কী অবস্থা, যদি মনে করি কন্ডিশন ভালো বা কাজ করলে হইতে পারে। আমি এনের 1-2টা আইসি রাখিয়া সবগুলো আইসি খুলবো আর কি। যেহেতু সবগুলো আইসির পজিটিভ লাইন সমস্যা, যেরকম নেটওয়ার্ক সেকশনের 2G 3G আইসিগুলো রাখিয়া বা 4G আইসিগুলো রাখিয়া পরে আমি খুলবো। মানে নিচে যেগুলো পাও আছে সবগুলো আইসি খুলবো আমি। বাহির সাইড যেগুলো পাওয়া আছে এগুলো আসলে খোলা প্রয়োজন নাই, দূর থেকে দেখা যাক ক্লিয়ার আছে বা নাই। কিন্তু ভিতরে বা নিচে যেগুলো পাওয়া আছে সবগুলো আইসি আমি খুলবো। যে এক এক করে খুলতেছি, সমস্যা নাই। দেখি কি অবস্থায় আছে এটা। আইসি দেখলে তো বুঝতে পারবো। আর তলের মাদারবোর্ডের কন্ডিশনটা কেমন আছে এইগুলো দেখেন। আসলে ফানিতে পড়ে যাওয়ার পর ফোনগুলা বেশিরভাগ যে আপনার না চালানোটাই সবচেয়ে ভালো। আর এগুলা লিথিয়াম ব্যাটারিগুলো তো খোলা সম্ভব থাকে না। যত দ্রুত একজন টেকনিশিয়ান বা এর কাছে নিয়ে গেলেই আমি মনে করি আর কি ভালো হয়। দেখেন এই পর্যন্ত 4টা আইসি খোলা হয়েছে, 5টা আইসি খোলা দেখানো সম্ভব। আর অন্য যেগুলো আছে পিচ্ছি যেগুলো আইসি আছে, যেরকম ডিসপ্লে আইসিগুলো, এগুলো আর কি আমি আস্তে ধীরে দেখবো। আগে এগুলো চেক দেবো, চেক দেওয়ার পরে আমি বুঝবো যে বিষয়টা কি। তারপরে আমি আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো যে কমপ্লিট হয়েছে কিনা। দেখেন এখন এই অবস্থার মধ্যে তো আর এত কিছু বলা যায় না যে আসলে কি হয়েছে না হয়েছে। মাদারবোর্ডটা সম্পূর্ণটা চেক দিতে অনেক লং একটা ভিডিও হয়, প্রায় 1 ঘন্টার উপরে লাগে এইগুলা কাজ করলে। কিন্তু আমি আগে যতটুকু পারি বা যতটুকু সম্ভব অতটুকু আমি আপনাদেরকে দেখাইতেছি, সমস্যা নেই। আপনার যাই হোক, এটার মেন বিষয় হলো একটাই, আমি এক আইসি খুললাম, প্লাস হলো আইসিগুলো আবার রিভোল্ট করে দেখবো। দেখার পরে আমি সেট আপ দিব, দেওয়ার পরে দেখি আল্লাহ কী করছে। দেখি এই পর্যন্ত আর কি এটার পরিশ্রম করতে হইব। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, এটা হইল পানিতে পড়ে যাওয়া ফোনগুলা, বেশিরভাগ যেগুলো আমরা ওয়াটার ড্যামেজ বলি আর কি, যে আমাদের কাছে আসলেই যে আমরা বলি যে এটা পানিতে পড়ছে এই সেই, এগুলা ফোন বেশিরভাগ আপনার না চালানোটা সবচেয়ে উত্তম। আর পানিতে পড়ে যাওয়ার পরে আপনার ফোনগুলো যদি পারেন সুইচ অফ করে রাখবেন। সুইচ অফ করলে আপনার এত বড় ক্ষতি হয় না। যতটুকু হয় অতটুকু মানে সিম্পলের মধ্যে শেষ করে বা পানিটা পরিষ্কার করার পরে। আর অনেকেই আছে মোবাইলটা পানিতে পড়ে যাওয়ার পর আবার নতুন করে তুলে রোদ্রে দেয় বা হালকা হিট দেওয়ার পরে ফোনগুলো আবার চালায়। কিন্তু আসলে এটা ঠিক না। এটা ঠিক যদি হয়, দেখেন এই পর্যন্ত যেগুলো আইসি খুললাম, 5-7টা আইসি কাজ করার পরে যদি আপনার ফোন ঠিক করতে হয়, তাহলে ওনারই কী লাভ বা আমারই কী লাভ? এত বড় একটা কাজ করা তো আসলে এটা কষ্টের বিষয়। দ্বিতীয় কথা হিসেবে আপনি বলতে পারেন যে ভাই আমি তো আপনাকে পয়সা দেবো, তাহলে কষ্ট করবেন না। থেকে কষ্ট ঠিক আছে, কিন্তু 1-2টা আইসি লাগা সম্ভব থাকে, মানে দ্রুত কাজটা শেষ করা যায়। যদি অনেকগুলো আইসি পড়ে তখন আর কি একটু সমস্যা হয়। আর বিশেষ করে এটার সমস্যা হলো একটাই, যে একজন ফোন কিনে ফোনের ভিতরে অনেক ডাটা থাকে বা অনেক ডকুমেন্ট থাকে, অনেক পিকচার থাকতে পারে, বা পিকচারের চেয়ে বড় জিনিস হচ্ছে
যে কিছু কিছু তথ্য থাকে এগুলা না হইলেই না, তখন কিন্তু মানুষ এই কাজটা করে যে আমি এই কাজটা এখন করাই। আর এটা কত পর্যন্ত ওঠে বা কীভাবে শর্ট, এটা আসলে কীভাবে বলবো ডাইরেক্ট ফুল শর্ট, এটা তো কত পর্যন্ত শর্ট বা এরকম কোনো কিছু বলা যাচ্ছে না। আর আমি পাওয়ার সাপ্লাইটা দেখছি, সব দিক দিয়ে চেক দিছি যে ফোন একদম টোটালি ফুল শর্ট। এটা কোন জায়গা থেকে কী হয়েছে কিছু বলার সিস্টেম বুঝি নাই। আইসিডি খোলার সময় দেখছি পাওয়ার আইসির নিচে আপনার মানে মেইন লাইন যে পাওয়ার সাপ্লাই দেয়, এই মেইন লাইনই সমস্যা, মানে সাপ্লাইয়ের নিচে ফুল শর্ট হওয়ার কারণ শুধু একটা ক্যাপাসিটারের সাথে যেগুলো থাকে বা আইসির সাথে সংযোগ যে পজিটিভটা থাকে, এই পজিটিভটা আপনার পুড়ে গেছে, ওটার জন্য আরও বেশি সমস্যাটা হয়েছে। ধরেন এই ফোনটা অবশেষে হইল না, তাতে তো আমাদের কোনো হাত নাই, আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে এতটুকু আমরা করি যে না এগুলা কাজ দেখি। এই এতগুলা আইসির কাজ করার পরে যদি কমপ্লিট না হয় তা তো মনের মধ্যে অনেকটা আসলেই কষ্টই লাগে বা পরিশ্রমটা বেশি হয়ে যায়। কিন্তু এখন আমার চেষ্টা হইল ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করব। সবগুলো আইসি যেহেতু খোলা হয়েছি, তাহলে এক এক করে সব কিছু আইসি বা সব আইসিগুলা রিবোলিং করবো এবং সেট আপ দিয়ে দেখবো। এখন আইসি কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে আইসিটা দেখতেছেন CPU আইসি, এটা লাগানো হইব। লাগানোর পরে বলতে পারবো যে আসলে কী অবস্থা বা কী সমস্যা আছে। কিন্তু আমি মাঝখানে কিছু কাজ করা হয়েছে আমার, এটা হলো পাওয়ার আইসির নিচে যে পাওগুলো পড়ছিল ওইগুলো আমি আবার টানায় নিছি, বা লাইনগুলো আবার সংযোগ সুন্দরভাবে যতটুক ক্লিয়ার বা পরিষ্কার যতটুক বোঝা যাও যতটুকু করার দরকার অতটুকু করে নিছি, অসুবিধা নাই। কিন্তু ওইটার পিছনে একটা বিষয় আছে, বিষয় হলো আপনার পরিশ্রম। যদি আপনি যত পরিশ্রম করবেন ততই আপনার জন্য মঙ্গল। এগুলা কাজ অবহেলা করাটাও ঠিক না, কিন্তু আমাদের কাছে টেকনিশিয়ান ভাইদের কাছে নিয়ে আসে, অনেকেই কাস্টমারে নিয়ে আসে বলে ভাই ফানিতে পড়ছে, সিম্পল একটা প্রবলেম দেখেন তো। কিন্তু আসলে ভিতরে কী হয়েছে না হয়েছে তো ওটা তো উনিও বলতে পারতেছে না, প্লাস আমরাও বলতে পারতেছি না। এখন ওইটার মধ্যে আসলেই আমরা আন্তাজি কুলার পরে গিয়ে যে অবস্থায় দেখি যে কন্ডিশন থাকে একটা ফোন, তখন আর কাস্টমারদের সাথে কথা বলার কোনো ভাষা থাকে না। এত পরিশ্রম করার পর ফোনটা খুললাম, আবার ফোনটা লাগাবো এমনিতেই না, তখন কিন্তু এটা বলা যায় না। কিন্তু আপনাদের শখের ফোন আপনারা নিজেরা নষ্ট করবেন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি ওইটাই আয়সা যতটুকু সত্য কথা বলার ওইটা বলবেন যে পানিতে অনেকক্ষণ ছিল বা আমরা চেষ্টা করছি বা কোথাও দেখাইছে। তাহলে যারা নতুন বা পুরাতন যারা টেকনিশিয়ান আছে, আমার চেয়েও যারা বড় টেকনিশিয়ান আছে, তারা এতটুকু পরিশ্রম হয় না আর কি। একজন একটা ফোন দেখলে ওইটা বললে ভালো হয়, তখন কিন্তু আমরা এতটুকু বলা বা এতটুকু পরিশ্রম করতে হয়। বা পরিশ্রম করার মধ্যে হইলো এটাই যে কাজটা অযথা করলাম বা হইল না, অনেক মাঝখানে কষ্ট করলাম। এখন বেশিরভাগ ফোনগুলোর মধ্যেই আপনার ব্যাটারি ফিক্সড, প্লাস হইল ডিসপ্লে যেগুলা থাকে এগুলা খুইলা পরে চেক দিতে হয়। খুলার চেক দিয়ে ওটা মানে পানিতে পড়ে যাওয়ার ফোনগুলোর ভিতরে ডিসপ্লের ভিতরেও ঢোকে, বা ডিসপ্লে লাইটের লাইনগুলো আছে এগুলো পুড়ে, ওটার জন্য কষ্টটা বেশি হয়ে যায়। ওটার জন্য আগে ভাগে কখনো এই জিনিসটা চেষ্টা করবেন না, বা নিজেরা এই জিনিসটা ট্রাই করবেন না। যেহেতু হালকা রোদ্রে দিই বা পানিতে বসছে, আবার অনেকে আছে ওই একটু হালকা হিট দিই, বা গ্রামের জায়গায় যেরকম চুলার কানির মধ্যে রাখে যেভাবে আমরা বলি আর কি, রান্নাঘরের মধ্যেও রাখে বা হিট দেয়, কিন্তু এইভাবে আসলে দিবেন না, বা ঠিক না। আমার এতে আর কি আমি বললাম, আমার এতে ঠিক না, আপনাদের এতে ঠিক থাকতেও পারে। কিন্তু আপনাদের পাশে যদি কোনো টেকনিশিয়ান থাকে ওনারা একটু দেখাবেন, সমস্যা নেই। উনি যদি হিট দিয়ে ক্লিয়ার করে দেয় তাহলে আপনার ফোনটা, আপনার শখের ফোনটা আবার চলতে পারে। আর নিজে যদি আপনি চেষ্টা করেন, তখন আপনি মনে করলেন যে আপনি নিজে আপনার ফোনটা নিজেই নষ্ট করলেন, তখন আর একজন টেকনিশিয়ান বাইরে বললেও লাভ নাই। বা আপনি নিজে যদি বলেন হ্যাঁ এত দেরি করে হয়েছে, কিন্তু আসলে দেরি বা চালু এগুলো তো আমরা বলতে পারি না। আমরা বলতে পারি একটাই, আইসা সঠিক কথাটা বললেন, আমার কাজ শেষ। কিন্তু এখন আমি চেক দিব, দেখেন মাদারবোর্ডটা ক্লিয়ার আছে, এখন সবগুলো আইসি লাগানো হয়েছে। আমি 5টা আইসি দেখানো হয়েছে, কিন্তু আইসি কাজ করা হয়েছে 60টা। যেরকম ডিসপ্লে আছে আইসি আছে, প্লাস হলো বা চার্জিং আইসি যেগুলো আছে এগুলো কাজ করা হয়েছে। আর ওইটাতে পিচ্ছি ওটার জন্য আর কি ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে যায়, ওইটার জন্য আর কি দেখায় নাই। এখন আমি ফোনটা চেক দিব যে আসলে ফোনটা ওকে হয়েছে কিনা।
আমার হাতে যে ফোনটা এটা কিন্তু অন হয়েছে, এই যে দেখেন এখন একটা বিষয়, ফোনটা অন হয়েছে কিন্তু ডিসপ্লেতে লাইট নেই, মানে ডিসপ্লেটা চলে গেছে অলরেডি। এটা কি করার? এখন এই ফোনটার মধ্যে এত কাজ করার পর যদি আপনার ফোনটা কমপ্লিট হয়েছে কিন্তু আমি দেখতে পারতেছি না, মানে কী করব? এখন আপনাদেরকে দেখানোর আমার বুদ্ধি একটাই বা সিস্টেম আছে আমার কাছে একটাই, যেহেতু ডিসপ্লে আসতেছে না বা আমার কাছে এরকম ডিসপ্লে নাই, বা আমি আপনাদেরকে চেক দিয়ে দেখাবো। আমি আপনাদের চেক দিয়ে দেখাইতে পারি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে। এই যে দেখেন 157 বা 158 এর মধ্যে হয়েছে বা ড্রপ দিতেছে। এই দেখেন ফোনটা কিন্তু অন হয়ে গেছে অলরেডি, অন হয়েছে বলেই আপনার এই পাওয়ারটা এরকম করতেছে, নাহলে এরকম করতো না। আর ফোনটা আপনার চালানো সম্ভব, কিন্তু এখন দেখেন যে অবস্থা, এই যে 200-300 উঠতেছে, ফোন ওকে কমপ্লিট হয়েছে, আমাদের এই মিটারে দেখাইতেছে কমপ্লিট হয়েছে। এখন আমি যদি ডিসপ্লেটা দেখাইতে পারতাম তাহলে বুঝতেন যে আসলে এই ফোনটা কমপ্লিট হয়েছে কি না। এই দেখেন রানিং চলতেছে এখন, এই দেখেন লাইন দেওয়া আছে কিন্তু স্ট্যান্ড বাই চলতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা তো একটাই যে আবার ডিসপ্লেটা পরিবর্তন করতে হইব, কাস্টমারের আবার টাকা অনেকটা এই জায়গায় অপচয় হইতেছে। কিন্তু ওনারও দোষ নাই, মানে যে কথাগুলো বললাম ওনারে নিয়ে না, ওনারও দোষ না। উনি কী করবো, পানিতে পড়ছে, উনি টের পাই নাই, মানে খুঁজ পাইছে না যে কখন পড়ছে, মানে 1 ঘন্টা পরে উনি আবার নিয়ে আসছে এটা। ওনার তো কোনো কিছুই নাই, যেহেতু খেয়াল করে নাই তো কিছু করার নাই। মানে এগুলা যারা ভিডিওটা দেখবেন তাদের আমি উদ্দেশ্যে বলতেছি, যদি পানিতে পড়ে যাওয়া ফোন যত দ্রুত বন্ধ করবেন এবং একজন টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করবেন, তাতে আপনাদের লাভই বেশি, আমাদের চেয়ে লাভটা আপনাদের বেশি। এখন ডিসপ্লেও চলে গেছে, প্লাস মাদারবোর্ডও কাজ করলাম, মাদারবোর্ডও কে হয়েছে, ওনার তখন ডিসপ্লেও পরিবর্তন করতে হইব। তার মানে কি, জরিমানা আরও ডবল বাড়ছে জরিমানা, কিচ্ছু করার নেই। এখন দেখেন এটার মধ্যে এই লোকের অনেক ডকুমেন্ট আছে, ডকুমেন্টগুলো লাগবে। তার মানে কি, ডিসপ্লে পরিবর্তন করতে হইব। সিপিইউ আইসে কাজ করলাম, eMMC র্যাম সবগুলোই কাজ করলাম, এখন অবশেষে যদি ওটা না হয় তো একটা ঝামেলা একটাই যে ডিসপ্লেটা পরিবর্তন করতে হইব, আর কিছু করার নাই। যাই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।